আমরা গুরুত্বপূর্ণ একটি মাস অতিক্রম করতেছি, সেটা আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। আল্লাহ তাআলা কয়েকটি মাসকে নির্ধারিত করে শাহরুল্লাহ হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার মাস হিসেবে ঘোষণা করেছেন। তার মধ্য থেকে একটি অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসকে আল্লাহ তাআলা তার নিজের মাস হিসেবে তিনি কোরআনুল কারিমে উল্লেখ করেছেন যে এই মাসটি আমার, আমি আল্লাহ তাআলার এই মাসটি। এভাবে আল্লাহ তাআলা আরও কয়েকটি মাসকে শাহরুল্লাহ হিসেবে ঘোষণা করেছেন। তার মধ্য থেকে জিলহজ, জিলকদ এবং জিলহজ, এদিকে 2 মাস, এবং রমজানের আগে একটি মাস রজব মাস, শাবানের আগের মাস রজব মাস। মোট 4টি মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে ঘোষণা করেছেন। এবং এই মাসে আল্লাহ তাআলা বিশেষ করে একটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন যে খবরদার, তোমরা এই মাসগুলোতে মানুষের সাথে জুলুম করবে না, এই মাসগুলোতে মানুষের উপর অত্যাচার করবে না, এই মাসগুলোতে তোমরা মানুষের হক নষ্ট করবে না, যুদ্ধ বিগ্রহ করবে না। তৎকালীন সময়ে আরবদের মাঝে বিভিন্ন গোত্রে সংঘর্ষ, হানাহানি, মারামারি ইত্যাদি সারা বছর লেগেই থাকত। মানে তাদের নিত্য নৈমিত্তিক কাজের সাথে একটি অবিচ্ছেদ্য অংশ ছিল যুদ্ধ বিগ্রহ, ঝগড়া, মারামারি, হানাহানি। কোনো নারীকে কেন্দ্র করে, কোনো ঘটনাকে কেন্দ্র করে সেই যুদ্ধ বছরের পর বছর চলতেই থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মাসের ব্যাপারে সতর্ক করেছেন, তোমরা যুদ্ধ তো করোই, কিন্তু এই মাসগুলোতে অন্তত আল্লাহকে ভয় করে তোমরা মানুষের উপর জুলুম করা থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে, অত্যাচার থেকে বিরত থাকবে। সে মাসগুলো হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। মোট 4টি মাস আল্লাহ তাআলা শাহরুল্লাহ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ 4টি মাস আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মান করার জন্য বলেছেন। এই 4টি মাসের ব্যাপারে বিশেষ সতর্ক দিয়েছেন যে এই 4টি মাসকে তোমরা সম্মান করো। এই মাসগুলোর সাথে অনেকগুলো সম্মানের কারণ জড়িত আছে, যে কী কারণে এই মাসগুলোকে সম্মান করার কথা বলা হয়েছে। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিলকদ এবং জিলহজ মাসে মানুষ হজের জন্য প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকে, এবং মুহররম মাসে এসে মানুষ হজ থেকে ফিরে আসে। এবং এই ঘটনা এবং এই ঐতিহাসিক কারণ থেকেই এই যে আরবি মাসের গণনার সূচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখনও আরবি মাস গণনার কোনো সিস্টেম ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খেলাফতকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও এই হিজরি সাল গণনার কোনো ইতিহাস ছিল না। হযরত আবু বকর, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে একজন জলিল কদর সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখে পাঠালেন যে আমরা রাষ্ট্রীয় বিভিন্ন কাজ পরিচালনা করার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় ফরমান জারি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেটা হচ্ছে যে এটা কোন সময়ের ফরমান, কোন সময়ের নির্দেশ, এটা আমাদের বুঝতে কষ্ট হয়। তৎকালীন সময়কে গণনা করা হতো বিশেষ করে মুসলিম সোসাইটির ভিতরে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে সামনে রেখে। যেমন আমুল ফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের হস্তি বাহিনীর একটা ঘটনা আছে, যে কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা তার বাহিনী নিয়ে এসেছিলেন, সেটাকে বলা হয় আমুল ফিল। হাতি নিয়ে তিনি কাবা ঘর ভাঙতে এসেছিলেন, সেই ঘটনাকে নাম দেওয়া হয়েছে আমুল ফিল। ওই ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনার সাথে সাল মিলিয়ে আমুল ফিলের এত বছর পরের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিলের 2 বছর পরে জন্মগ্রহণ করেছেন, আমুল ফিলের এত বছর আগের এই ঘটনা। এভাবে একটা নির্দিষ্ট ঘটনাকে সামনে রেখে মানুষ দিনক্ষণ বের করত।
এর আগের খ্রিস্টীয় দিনক্ষণ বের করার যে সিস্টেম চালু আছে সেটা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বের ঘটনাকে একটা সাল হিসেবে গণনা করা হয়। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর জন্মের পর থেকে সালকে আরেকটা ঘটনার মানে সূচনা থেকে সাল হিসেবে গণনা করা হয়। এইভাবে বিভিন্ন বড় বড় মনীষী বিভিন্ন ধর্মের নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো ইতিহাসকে কেন্দ্র করে মানুষের মধ্যে দিন এবং সাল গণনার যে ধারাবাহিকতা চলছিল সেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত একই নিয়মেই চলে আসতেছিল। এর আগে কোনো হিজরি সাল ছিল না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পত্র পাঠালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা নিয়ে আরেকটু ভাবলেন এবং বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে বসলেন যে আমরা আমাদের মুসলমানদের জন্য একটি নির্দিষ্ট সাল বা তারিখ আমরা সূচনা করতে পারি, যেটার মাধ্যমে আমাদের ইতিহাস, ঐতিহ্য সকল বিষয়ের হিসাব রাখা, গণনা করা আমাদের জন্য সহজ হবে। স্বতন্ত্রভাবে অন্য কোনো ধর্মীয় ক্যালেন্ডার আমাদের গণতে হবে না। এই প্রস্তাব যখন রাখলেন, বিভিন্ন সাহাবীগণ বিভিন্নভাবে প্রস্তাব দিলেন। যেমন প্রস্তাব আসছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর সাল থেকে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই বছর থেকে আমরা মুসলমানদের সাল গণনা শুরু করতে পারি। কোন সাহাবী প্রস্তাব দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যে বছর করেছেন সেই সাল থেকে আমরা আমাদের সাল গণনা শুরু করতে পারি। এইভাবে বিভিন্ন প্রস্তাব আসার পরে সর্বশেষ রমাদান মাসের প্রস্তাব এসেছিল যে রমাদান মাসের মাধ্যমে আমরা রোজা রাখি, এরপরে আমরা নতুন বছর শুরু করতে পারি। সর্বশেষ যে প্রস্তাবটি সাহাবীদের মতামতের ভিত্তিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্তভাবে নির্ধারণ করেছেন সেটা হচ্ছে মুহররম মাস থেকে আরবি মাসের গণনা শুরু হবে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে যে এই মাসে যেহেতু মানুষ হজ করার পরে বাড়িতে ফিরে আসে, মুহররম মাস চলে আসতো, তখন হজ করে বাড়িতে ফিরতে ফিরতে মানুষের মুহররম মাসের কাছাকাছি, অর্থাৎ নতুন একটি কাজের সূচনা, হজ করার পরে নতুন দিনের সূচনা, নতুনভাবে তার ইবাদতের কার্যক্রম শুরু, সামগ্রিক বিশ্লেষণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাস থেকে প্রথম হিজরি সাল গণনা শুরু করেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের তৃতীয় বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের তৃতীয় বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ষষ্ঠ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে ষষ্ঠ বছরে গিয়ে আমরা যে এখন 1444 হিজরি গণতেছি সেটার প্রথম সূচনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ষষ্ঠ বছর। এই হিজরি সাল থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূচনা করেন যে এখন থেকে মুসলমানদের স্বতন্ত্র যে সালটি হবে সেটা হচ্ছে হিজরি সন, এবং হিজরতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালের সাথে সম্পৃক্ত করেন। একটি অন্যতম কারণকে সেখানে সামনে রেখেছেন, সেটা হচ্ছে হিজরত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঐতিহাসিক ঘটনা, হক এবং বাতিলের পার্থক্যকারী একটি নিদর্শন, জালেম এবং মজলুমের পার্থক্যকারী একটি নিদর্শন হচ্ছে এই হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় প্রত্যাবর্তনের যে ঐতিহাসিক ঘটনা রয়েছে সেই ঘটনার নাম অনুসারে আরবি সাল গণনার যে নামটা দেয়া হয়েছে সেটার নাম হচ্ছে হিজরি সন। এটা ছিল আমরা মুসলমানরা যে হিজরি সন গণনা করি তার একেবারে সংক্ষিপ্ত সামারাইজ ইতিহাস। এটা আরও ব্যাপকভাবে বলার সুযোগ আছে এবং আরও ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ আছে। সংক্ষেপে যতটুকু জানা দরকার যে এই মুহররম মাসের সূচনা কোত্থেকে আসলো, হিজরি সাল কোত্থেকে আসলো, অ্যাজ এ মুসলিম হিসেবে আমার এতটুকু জানা থাকা দরকার যে আমরা যে হিজরি সালটি গণনা করি, যে মুহররম মাস থেকে আমাদের আরবি সন শুরু হয়, এটার আসলে উদ্দেশ্য কি, এটার ইতিহাস কি, এটার ব্যাকগ্রাউন্ড কি। তো সংক্ষেপে আমি এতটুকু বলার জন্য চেষ্টা করলাম যে হিজরি সন আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক হিজরতের ঘটনাকে কেন্দ্র করে এই সালের নাম দেওয়া হয়েছে হিজরি সন। এবং মুসলমানদের এই হিজরি সনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই সালের গণনা হয় চন্দ্র বর্ষ অনুযায়ী, অর্থাৎ
চাঁদের যে ঘূর্ণায়মান প্রক্রিয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আরবি সাল গণনা করা হয়। আরবি সালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আরবি সাল যদি 29 তারিখ আসে, সেদিন বলা যায় না যে এই মাসটা শেষ হয়ে গিয়েছে কিনা আছে। এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন যে এই মাসটা কি আজকে শেষ নাকি আজকে শুরু হবে আগামী মাস। এটা নিয়ন্ত্রণের ক্ষমতা বান্দার হাতে নেই। 29 তারিখ আসলে সেটাকে বলা হয় আরবি ভাষায় ইয়াউমুশ শক, অর্থাৎ এই রাতটা হচ্ছে, এই দিনটা হচ্ছে সন্দেহের দিন। এই দিনে আগামী মাসের চাঁদ উঠতেও পারে, নাও উঠতে পারে, এবং এটা চাঁদ উঠানো বা না উঠানোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে। কোনো বিজ্ঞানী, কোনো মানুষ, কারো হাতে নেই। পক্ষান্তরে আপনার ইংরেজি সন বলেন, বাংলা সন আমরা যেটা চিনি, বিশেষ করে ইংরেজি সাল, এটা সূর্য বর্ষের সাথে গণনা করা হয়। অনেকেরই জানা আছে, অনেকের হয়তো জানা নাই, সেজন্য উল্লেখ করা যে সূর্য বর্ষ অর্থাৎ সূর্যের ওঠা এবং নামার সাথে, সূর্যের ঘূর্ণায়মানের সাথে আমরা যে ইংরেজি সালটা গণনা করি 2022 সাল, এই সালটা সূর্য বর্ষের সাথে গণনা করা হয়। আর আরবি সন যেটা, সেটা চন্দ্রবর্ষের সাথে গণনা করা হয়, অর্থাৎ চাঁদের ঘূর্ণায়মানের সাথে এই সালটা গণনা করা হয়। এই দুই গণনার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, আরবি সালের মধ্যে, আরবি বছরের মধ্যে কোনো ভুল হয় না, কিন্তু পক্ষান্তরে ইংরেজি সাল, সেটার মধ্যে ভুল আছে। সেটার মধ্যে ভুল কি আছে? বিজ্ঞানীরা যারা সাল গণনা, দিনপঞ্জিকা, যারা গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করেন, তারা এটার ইংরেজি সাল বাইর করতে গিয়ে একটা মিস্টেক করেছেন। সেটা হচ্ছে তারা কয়েক বছর পরে পরে গিয়ে দিন একটা বেড়ে যায়, সেটা আর মিলাতে পারে না। কয়েক বছর পরে পরে গিয়ে দেখা যায় যে দিন একটা এক বছরের মধ্যে একটা বেশি হয়ে গেছে, তখন সেটার নাম দিয়েছে লিপ ইয়ার। যারা ইংরেজিতে পড়ছেন, লিপ ইয়ারের ঘটনা অনেকেই পড়ছেন, যে কয়েক বছর, 5-4 বছর পর পর একটা বছর থাকে লিপ ইয়ার, মানে একদিন সেখানে বাড়তি থাকে। তো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আরবি মাস 365 দিনে ফিক্সড, 360 দিনে ফিক্সড। আরবি মাসের দিন 360 দিনে পূর্ণাঙ্গ হয়ে যায়। কিন্তু পক্ষান্তরে ইংরেজি সাল 365 দিন, 363 দিন, 64 দিন, এভাবে দিন উঠানামা করে। তো সামগ্রিক দিক থেকে কেউ যদি আরবি সাল গণনার সিস্টেম ফলো করে এবং আরবি সালকে যদি সে তার লাইফের কোনো নির্দিষ্ট দিনের জন্য ফিক্স করে, তাইলে সেটার মধ্যে আর ভুল হবে না, দিনের মধ্যে কম বেশি হবে না। কিন্তু পক্ষান্তরে কেউ যদি তার কোনো বিশেষ ঘটনা, ইতিহাসকে যদি ইংরেজি সনের মধ্যে ফিক্স করে, তখন সেটা, আপনি আপনার জন্মসাল, বেসিক্যালি আমি যদি আমার জন্মসালের হিসাবটা বলি যে আমি রমাদান মাসে জন্মগ্রহণ করেছি, তাহলে এই সালটা কোনো সময় আর ভুলার সম্ভাবনা নাই, এবং কোনো সময় এই দিনটাকে আর আগে পিছে করার সুযোগ নেই। আপনি প্রথম রমজান মনে করেন আপনি জন্মগ্রহণ করেছেন, এই প্রথম রমজান আপনার কিয়ামত পর্যন্ত একই সিস্টেমে চলতেই থাকবে, রমাদান মাস নির্দিষ্ট সময় আসতেই থাকবে। কিন্তু আপনি দেখবেন এই বছর রমাদান মাস যে ইংরেজি মাসে পড়ছে, আগামী বছর গিয়ে দেখবেন যে তার 10 দিন সামনের দিকে চলে গেছে রমাদান মাস। এই 10 দিনটা আসলো কোত্থেকে? ওই যে সাল গণনার ক্ষেত্রে বিজ্ঞানীরা যে মিস্টেক করেছে, দিন যে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে ইংরেজি গণনার মধ্যে, সেই মিস্টেকটা তারা লিপিয়ারের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আরবিতে সেই ভুল হয় না। এই জন্য সামগ্রিক দিক থেকে আরবি মাস আল্লাহ তাআলার একটি কল্যাণকর মাস, এবং মুসলিম উম্মার, আমরা আরব বিশ্বে যখন ছিলাম, আমাদের আরবি মাসের 25 তারিখ আমাদেরকে বেতন দিয়ে দেওয়া হতো। আরবি মাসের 25 তারিখ। এক ভাই প্রশ্ন করছে যে অনলাইনের মধ্যে, যে আরবি মাসে যদি বেতন দেয় তাইলে তো সমস্যা। কি সমস্যা? বলে যে আরবি মাসের তো মাস কবে শেষ সেটা জানা নাই, মাস কবে শেষ হবে সেটা জানা নেই। অর্থাৎ 29 তারিখের পরে যে 30 তারিখ হবে কিনা হবে না এটা তো আমরা জানি না, এটা আমরা কিভাবে ফিক্সড করব? এটার একটা সুন্দর উত্তর হচ্ছে, আপনি মাসের শেষের দিন বেতন দেবেন কেন? আপনি মাসের 5 দিন আগে বেতন দেন, মাসের 24-25 তারিখ থেকে আপনি বেতন দেওয়া শুরু করেন, তাইলে তো আপনার আর মাসও বের হচ্ছে না। এবং হাদিস শরীফের একটি অন্যতম আমল আপনার উপর বাস্তবায়ন হচ্ছে, সেটা হচ্ছে আতুল উজুর আজরুহু ক্বাবলা আন ইয়াযুফফা ইরকাহু। কোনো আমেলের, কোনো কর্মচারীর শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার বেতন তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারো বেতন দেওয়ার সুন্নাহ ভিত্তিক পদ্ধতি হচ্ছে, সে যে কাজ করেছে সেই কাজ করার মধ্যে তার যে শারীরিক কায়িক পরিশ্রম হয়েছে, সেই পরিশ্রমের গ্লানি তার মধ্য থেকে মুছে যাওয়ার আগেই তার বেতন তাকে দিয়ে দেয়া, সেটা হচ্ছে সুন্নাহ। দৈনিক যারা কাজ করে তার বেতন
বিকালবেলা দিয়ে দেয়া সেটা হচ্ছে সুন্নাহ। তাহলে এইভাবে আমরা যদি সুন্নাহর উপরে আমল করতে চাই, মাস শেষ হওয়ার পরে নয়, মাস শেষ হওয়ার আগেই বেতন দিয়ে দেয়া, এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ বোঝার জন্য তৌফিক দিক। সবাই বলে আমিন। আমিন জোরে বলি। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে কথাগুলো? এটা ইতিহাস এবং সংশ্লিষ্ট কিছু রিলেটেড বিশ্লেষণমূলক আলোচনা, যেটা আমাদের জানা থাকা দরকার এবং বোঝা দরকার যে আরবি সাল এবং ইংরেজি সালের মধ্যে আমাদের পার্থক্যটা কি। ইংরেজি সালের মধ্যে দিন মাস ক্ষণ পরিবর্তন হয়। দেখবেন যে ইংরেজি মাস এই বছর যেই দিনে আপনার শীতকাল পড়তেছে, আস্তে আস্তে আমরা এক সময় ছোট থাকতে দেখতাম যে ডিসেম্বরের দিকে প্রচুর শীত পড়তো, প্রচুর দিয়ে শীত পড়তো। আস্তে আস্তে দেখলাম যে সেই শীত এক সময় ছিল রোজার কালে প্রচুর শীত, এখন রোজার কালে প্রচুর গরম। এটা আমাদের বোঝার অবস্থায় আর কি, আমরা আমাদের বয়সে যেটা বুঝলাম, যে দেখলাম যে আসলে তাইলে এই যে শীতকালটা আস্তে আস্তে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আমাদের গণনার কারণে পরিবর্তন হচ্ছে, যে মাস পরিবর্তন হচ্ছে। শীতকালের যে সিজন সেটা কিন্তু পরিবর্তন হয় না। সিজনে এট ডিউ টাইম, নির্দিষ্ট টাইমে সেই শীত সেই গরম শুরু হয়ে যায়। আমরা যে গণনা শুরু করছি, গণনার মধ্যে তারতম্য হওয়ার কারণে সেটা আস্তে আস্তে সামনের দিকে যায়, আস্তে আস্তে সামনের দিকে যায়। এক মাসে শীত এই মাসে পড়লে তারপরের বছর গিয়ে সেই শীত সেই মাসের শেষের দিকে চলে যায়। এইভাবে সময়ের পরিবর্তন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গণনার কারণে। এবং বৈশ্বিক কিছু পরিবর্তন সেটা আছে স্বাভাবিক। আল্লাহ তাআলার পরিবর্তনের মধ্যে কিছুটা পরিবর্তন আল্লাহ তাআলার সেটা নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার স্বয়ং নিয়ন্ত্রণে, যে আমি কোন দিন সূর্য তুলব, কোন দিন সূর্য তুলব না, কোন দিন চাঁদ উঠবে, কোন দিন চাঁদ উঠবে না, এটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে। সামগ্রিক দৃষ্টি থেকে মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে আল্লাহ তাআলা এই মাসটাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।